আমি সব সময় ভাবতাম পড়াশোনা আমার কাছে ঠিক কি। এক সময় মনে হতো এটা শুধু নম্বর, পরীক্ষা আর চাপের একটা নাম। কিন্তু ধীরে ধীরে বুঝেছি এটা আসলে আমার নিজের সঙ্গে আমার লড়াই। ভোরের নরম আলোয় যখন বই খুলে বসি, মনে হয় আমি একটু একটু করে বদলাচ্ছি। হয়তো কখনো ক্লান্ত লাগে, মাথা ভারী হয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি নিজেকে মনে করাই এই ছোট ছোট চেষ্টাগুলোই একদিন আমার পথকে বদলে দেবে। আমি ভুল করি, থেমে যাই, আবার শুরু করি। এই শুরু করার সাহসটাই আমাকে বাঁচিয়ে রাখে। প্রতিটি পাতা উল্টানোর ভেতর আমি নিজের একটা নতুন রূপ খুঁজে পাই, আর সেটাই আমাকে। হাই, আমি শুভদীপ। জানো, এই আলমারি আমার থেকে বেশি আমার গল্প জানে। কতদিন ধরে ঠিক এমন করেই খুলছি, কিন্তু আজকে হাতটা একটু ভারী লাগছে। বইগুলো বের করতে করতে মনে হলো এগুলো শুধু বই না, আমার ওয়েক আপ কল, আমার রাত জাগা প্ল্যানস, আর মাঝে মাঝে আমার বালিশও। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই পাতার ওপরই ঘুমিয়ে পড়েছি কতবার। কাপড়গুলো যেন আমাকে বলে উঠল, এবারও কি আমরা ঠিকভাবে ভাঁজ হয়ে থাকবো? আরে ভাই, আমি তো নিজেই ঠিকভাবে ভাঁজ হয়ে থাকি না, তোদের কি দোষ? আর তারপরে শুরু হলো বড় যুদ্ধ, প্যাকিং। ঘরটা আজ খুব চুপচাপ, যেন 1 বছর ধরে জমে থাকা সব শব্দ হঠাৎ থেমে গেছে। এই 4 দেওয়াল কতবার আমার ক্লান্তি দেখেছে, কত রাত আমার সঙ্গে জেগেছে। আজ তারা শুধু তাকিয়ে আছে, কিছু না বলেই। চাকা ঘুরতে শুরু করতেই বুঝলাম আমি সত্যিই চলে যাচ্ছি, পেছনে ফেলে যাচ্ছি এমন একটা জায়গা যেখানে আমি একটু বড় হয়েছিলাম, একটু শক্ত হয়েছিলাম, আর অনেকটা নিজের সঙ্গে পরিচিত হয়েছিলাম। জানালার বাইরে সবকিছু ছুটে যাচ্ছে, আর ভেতরে আমি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি স্মৃতিগুলো। এই রাস্তাগুলো আর আমার রোজগার নয়, এই আলো, এই শব্দ, সবাই আজ বিদায় বলছে, নীরবে, খুব ভদ্রভাবে।